Hey students, welcome in my video. Okay, so আজকে আমি ইন্টারন্যাশনাল বিজনেস পড়াতে চলেছি। আমাদের পেপার 3 ইন্টারন্যাশনাল বিজনেস, যেটা কিনা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। ফার্স্ট চ্যাপ্টার আজকে আমি কভার করব কিছুটা। তো জেনে নেওয়া যাক প্রথমত ইন্টারন্যাশনাল বিজনেসটা আসলে কি, এর কনসেপ্টটা কি। ইন্টারন্যাশনাল বিজনেস refers to commercial activities that take place across national borders. It involves the exchange of goods, services, technology, and capital between countries to meet global market demands. কি বলতে চেয়েছে? চারটে জিনিস মনে রাখবে: গুডস, সার্ভিসেস, টেকনোলজি অ্যান্ড ক্যাপিটাল। পণ্য, সেবা, প্রযুক্তি আর মূলধন, এই চারটে জিনিসের আদান প্রদান হয় দেশ থেকে দেশান্তরে। তো এই দেশ থেকে দেশান্তরে যে এই চারটে জিনিসের আদান প্রদান হয়, কমার্শিয়াল অ্যাক্টিভিটিসটা হয়, টেক প্লেস অ্যাক্রস ন্যাশনাল বর্ডার পেরিয়ে এই যে অ্যাক্টিভিটি গুলো হয়, সেটাকেই বলা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস। এটা কেন হয়? টু মিট গ্লোবাল মার্কেট ডিমান্ডস। গ্লোবাল মার্কেট ডিমান্ডস মানে সম্পূর্ণ গ্লোবালে যা যা চাহিদা কাস্টমারদের, সমস্ত কিছু যাতে পূরণ হয়, সমস্ত গ্লোবাল কাস্টমারদের চাহিদা যাতে পূরণ হয়, তার জন্যই এই ইন্টারন্যাশনাল বিজনেসের কনসেপ্টটা। এখন তুমি যদি কোনো বাইরের দেশের কোনো প্রোডাক্ট চাও, এই ইন্টারন্যাশনাল বিজনেসটা যদি না ঘটতো, যদি না থাকতো কনসেপ্টটা, তাহলে কিন্তু তুমি পেতে না। সুতরাং ইন্টারন্যাশনাল বিজনেসটা জরুরি এই জন্যই। নেক্সট, salient features of international business. এই ইন্টারন্যাশনাল বিজনেসের কি বৈশিষ্ট্য আছে, এটা কেমন? প্রথমত ক্রস বর্ডার ট্রানজাকশনস হয়। ওই যে বললাম, বর্ডার পেরিয়ে দেশ থেকে দেশান্তরে অ্যাক্টিভিটি হচ্ছে কমার্শিয়াল অ্যাক্টিভিটি, কেনা বেচা, বিভিন্ন দেশের জিনিসপত্র আমরা ইউজ করতে পারছি, এটা হচ্ছে ক্রস বর্ডার ট্রানজাকশনস হচ্ছে। তো টাকা পয়সার লেনদেন তো হবেই, স্বাভাবিক। ইন্টারন্যাশনাল বিজনেস ইনভলভস ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস অ্যাক্রস ডিফারেন্ট কান্ট্রিজ। আচ্ছা, আমরা যারা শেয়ার মার্কেট করি, তারা শুধুমাত্র তো দেশের, অনেকে আছে শুধু দেশে নয়, দেশের বাইরেও টাকা ইনভেস্ট করে, ক্রিপ্টোকারেন্সি করে, ইত্যাদি ইত্যাদি করে। তো যদি দেশের বাইরে আমরা ইনভেস্টমেন্ট করতে পারতাম না যদি না ইন্টারন্যাশনাল বিজনেসটা থাকতো, তাই এটা একটা বৈশিষ্ট্য। নেক্সট, মাল্টিপল কারেন্সিস এতে ইনভলভ থাকে। দেখো, আমাদের কারেন্সি যেমন টাকা, রুপিয়া, তো সেরকম বাইরের দেশের কারেন্সি ডলার বা ইত্যাদি ইত্যাদি আছে, সেগুলো ইনভলভ থাকে ইন্টারন্যাশনাল বিজনেসে। শুধু যেহেতু ইন্টারন্যাশনাল বিজনেসে যেহেতু অনেকগুলো দেশ ইনভলভ থাকছে, তাই বিভিন্ন দেশের বিভিন্ন কারেন্সিও ইনভলভ থাকছে। ইট ডিলস উইথ ভেরিয়াস ন্যাশনাল কারেন্সিস রিকোয়ারিং এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট। নেক্সট, cultural diversity. Businesses must adapt to different languages, traditions, and consumer behaviors. এখন আমাদের দেশের, আমাদের কলকাতার যারা বাঙালিরা মাছ খেতে খুব ভালোবাসে, তাই এখানে মাছ বিক্রি হয়। এবারে বাইরে যেখানে কোনো একটা তামিলনাড়ুর দিকেই ধরে নি, সাউথের দিকে, যেখানে কিনা নিরামিষ খায় সবাই, ধোসা, ইডলি এসব খায়, সেখানে ধরে না মাছ বিক্রি হবে। সুতরাং সেখানের কনজিউমারের বিহেভিয়ার আলাদা হবে, সেখানে ট্রেডিশন আলাদা হবে, সেখানে ল্যাঙ্গুয়েজেস আলাদা হবে, সেই অনুযায়ী সেখানে পণ্য বিক্রি করতে হবে, বিজনেস করতে হবে। বিজনেসম্যানকে এটা মাথায় রাখতে হবে যে আমার প্রোডাক্টটা কোথায় চলবে, কোথায় চলবে না, কোথায় ভালো বিক্রি হবে, কোথায় হবে না। তাই কালচারাল ডাইভার্সিটি একটা থাকেই এই ইন্টারন্যাশনাল বিজনেসে ইনভলভ। তো এটাই এর একটা বৈশিষ্ট্য। নেক্সট, legal and political differences. Each country has its own laws and political systems that affect international operations. তো আমাদের বিভিন্ন দেশের, যার যার দেশের তার তার নিয়ম আলাদা, তার তার ল রেগুলেশনস আলাদা। তো যার দেশে আমি বিজনেস করব, তার দেশের
লস অ্যান্ড রেগুলেশন আমাকে ফলো করতে হবে, রাইট? তো তার জন্য ইন্টারন্যাশনাল অপারেশনসে বিভিন্ন দেশে বিভিন্ন লস অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম ইনভলভ থাকে, আর সেটা খেয়াল রেখেই বিজনেসটা করতে হয়। নেক্সট চলে যাব গ্লোবাল কম্পিটিশন। এই companies face competition from both local and international firms in the global market। এখন তুমি যদি ক্লাস 1-এ যখন পড়তে তখন শুধু নিজের ক্লাসের যারা ছাত্রছাত্রী ছিল তাদের সাথে কম্পিটিশন করতে, যে এখানে আমার ফার্স্ট হতে হবে, তা আর ওই বিভিন্ন সেকশনসের। তারপরে যখন মাধ্যমিকে বোর্ডে গেলে সেখানে পুরো সমস্ত রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের সাথে কম্পিটিশন করতে হতো। ব্যাপারটা ঠিক সেরকম। গ্লোবাল কম্পিটিশন মানে এখানে শুধু নিজের চারিপাশের কোম্পানির সাথে কম্পিটিশন করলে নয়, পুরো গ্লোবালি যেসব কোম্পানি কম্পিটিটর আছে আমার, তাদের সবার সাথে কম্পিটিশন করতে হবে। তো গ্লোবাল কম্পিটিশন একটা ইন্টারন্যাশনাল বিজনেসের বৈশিষ্ট্য। নেক্সট আমরা পড়বো কম্পোজিশন অফ ইন্টারন্যাশনাল বিজনেস। International business consists of activities that involve cross-border transactions of goods, services, capital and technology. এটা আমরা আগেই পড়লাম যে এখানে কি কি অ্যাক্টিভিটি হয়। এই অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত থাকে ক্রস বর্ডার ট্রানজাকশনস, যেখানে কিনা গুডস, সার্ভিস আর ক্যাপিটাল এবং টেকনোলজির জন্য টাকা পয়সার আদান প্রদান হয়। এখন যেই যন্ত্রটা কোনো মেশিন যেটা বিদেশে আছে সেটা আমরা যদি কিনতে চাই, প্রযুক্তি টেকনোলজি আমি কিনতে চাই আমরা আমাদের দেশ, তাহলে আমাদের টাকা দিয়েই কিনে নিতে হবে। তো সেই রকম ভাবে ট্রানজাকশনস হবেই। কোনো কিছু গুডস, সেবা, যাই চাই না কেন, টেকনোলজি, ক্যাপিটাল, যাই চাই না কেন, আমাকে ট্রানজাকশনস তো করতেই হবে। তো ক্রস বর্ডার ট্রানজাকশনস একটা এর মধ্যে থাকছেই। আর এর মধ্যে থাকছে হচ্ছে ট্রেড, ইম্পোর্টিং অ্যান্ড এক্সপোর্টিং গুডস অ্যান্ড সার্ভিসেস বিটুইন কান্ট্রিজ। দেশের বিভিন্ন দেশের মধ্যে ইম্পোর্ট এক্সপোর্ট হয়, গুডস আর সার্ভিসেস, সেবা এবং পণ্যের আদান প্রদান হয়, ইম্পোর্ট এক্সপোর্ট হয়, আমদানি রপ্তানি হয়। তো এটা কি ট্রেড বলছে, রাইট? আর কি কি কম্পোজিশন, এর কি কি উপাদান আর কি? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট বাই কোম্পানিজ ইন ফরেন কান্ট্রিজ টু সেট আপ অপারেশনস। দেখো আমি যখন দেখছি অ্যানালাইজ করে, আমি একটা ধরে নাও আমি একটা ট্রেডার, আমি শুধুমাত্র আমি ভাবলাম যে নিজের দেশে টাকা লাগিয়ে শেয়ার মার্কেটে অত খুব বেশি প্রফিট হচ্ছে না, ঠিক আছে, এবার আমি দেশের বাইরেও ইনভেস্টমেন্ট করতে চাই। তো দেশের বাইরে ইনভেস্টমেন্ট করতে চাইলে সেখানে আমাকে সে সমস্ত পদ্ধতি করতে হবে, সমস্ত কিছু। তো সেই অপারেশন গুলো সেট আপ করতে হবে, সেটাই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আমরা দেশের বাইরেও ইনভেস্টমেন্ট করতে চাইলে এটাও ইন্টারন্যাশনাল বিজনেসের মধ্যেই পড়ে এই ব্যাপারটা। নেক্সট, লাইসেন্সিং এন্ড ফ্রাঞ্চাইজিং, allowing foreign firms to use a company's brand or technology। ফরেন ফার্মস কে আমরা অ্যালাউ করছি এই কোম্পানির ব্র্যান্ড আর টেকনোলজি ইউজ করার জন্য। সো লাইসেন্স দিতে হচ্ছে, তাই না? মানে শুধু আমরা কেন, আমরাও যদি অন্য দেশের বাইরে কোথাও কোম্পানি খুলতে চাই, কোনো ব্র্যান্ড লঞ্চ করতে চাই বা টেকনোলজি লঞ্চ করতে চাই, সেখানে আমাদেরও লাইসেন্স নিতে হবে। তো সেটাও একটা ব্যাপার। নেক্সট, joint ventures and alliances, partnerships between domestic and international firms। ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল ফার্মস এর মধ্যে পার্টনারশিপ থাকছে, একটা জয়েন্ট ভেঞ্চার্স থাকছে, ঠিক আছে? মানে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এই যে আমরা ইন্টারন্যাশনাল বিজনেস করছি দেশের বাইরে, দেশান্তরে, তাদের এর সূত্রে কি হচ্ছে, দেশের সাথে এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক তৈরি হচ্ছে, একটা ভালো সুসম্পর্ক। নেক্সট হচ্ছে গ্লোবাল সাপ্লাই চেইন, ম্যানেজিং প্রোডাকশন এন্ড লজিস্টিক্স অ্যাক্রস মাল্টিপল কান্ট্রিজ। প্রোডাকশন এন্ড লজিস্টিক্স হচ্ছে বিভিন্ন কান্ট্রির মধ্যে একটা গ্লোবাল চেইন তৈরি হচ্ছে, গ্লোবাল চেইন। তো যাই হোক, এটাই হচ্ছে composition of international business। আর হচ্ছে these activities are influenced by economic, political, legal and cultural factors worldwide। I hope এটা তোমরা বুঝতে পেরেছো। ইম্পর্টেন্স অফ ইন্টারন্যাশনাল বিজনেস, এই ইন্টারন্যাশনাল বিজনেসের গুরুত্বটা কি, কি সুবিধা রয়েছে এতে? ইকোনমিক গ্রোথ,
প্রথমত তো ইট বুস্ট আ কান্ট্রিজ জিডিপি বাই ইনক্রিজিং এক্সপোর্টস অ্যান্ড অ্যাট্রাক্টিং ফরেন ইনভেস্টমেন্টস। এখানে কি বলতে চেয়েছে, জিডিপি মানে হচ্ছে গ্লোবাল ডোমেস্টিক প্রোডাক্ট, সরি গ্রস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, এটা কেন বলা হয়েছে? ইনক্রিজিং এক্সপোর্টস, খেয়াল করো, ইনক্রিজিং এক্সপোর্টস অর্থাৎ রপ্তানি বৃদ্ধি করছে। এই যে এই ইন্টারন্যাশনাল বিজনেসের মাধ্যমে আমাদের জিনিসের আমাদের দেশের জিনিসপত্রগুলো বাইরে বিক্রি হচ্ছে, ফলে আমরা অনেক লাভবান হচ্ছি। তো রপ্তানি বৃদ্ধি হচ্ছে, এতে আমাদের আর এতে আমাদেরই প্রফিট হচ্ছে, আমাদের দেশেরই সুবিধা হচ্ছে, তাই না? নেক্সট হচ্ছে অ্যাট্রাক্টিং ফরেন ইনভেস্টমেন্ট। কেন বলা হয়েছে? যেমন আমি বললাম যে আমি ট্রেডার হিসেবে অন্য দেশে ইনভেস্টমেন্ট করার সুযোগ পাচ্ছি, তেমন ট্রেডার, বাইরের দেশের ট্রেডাররাও হয়তো আমাদের দেশে ট্রেডিং করতে চাইছে, ইনভেস্টমেন্ট করতে চাইছে, তারা করছেও, আর ফলে আমাদের দেশেরও অর্থনৈতিক একটা সুবিধা লাভ হচ্ছে, তাই ইকোনমিক গ্রোথ হচ্ছে আমাদের দেশের। সুতরাং ইন্টারন্যাশনাল বিজনেসের ফলে এই সুবিধাটা কিন্তু আমরা পাচ্ছি। নেক্সট, access to global markets. Businesses can reach more customers and increase sales. Simple, আমাদের গ্লোবাল মার্কেটসে যখন আমরা বিক্রি করার সুযোগ পাচ্ছি, তখন আমরা অনেক বেশি কাস্টমার পাচ্ছি, আমাদের এই দেশে বিক্রি না হলেও বিদেশে বিক্রি হয়ে যাচ্ছে, ওরা বেশি দামেও কিনছে, আমাদের সেল বাড়ছে, ফলে আমরা লাভবান হচ্ছি, ফলে আমাদের দেশের টোটাল যে অর্থনৈতিক হাবভাবটা সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে। Next, technology and skill transfer. International business promotes innovation and the sharing of modern techniques. কি কি শেয়ার করছে? ইনোভেশন আর মডার্ন টেকনিক্স। শুধুমাত্র নিজেদের দেশে সীমিত থাকছে না, বরং দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ছে, ফলে সমস্ত দেশ একসাথে উন্নত হচ্ছে। এই ইন্টারন্যাশনাল বিজনেসের ফলেই কিন্তু আমরা এই লাভটা পাচ্ছি। নেক্সট, employment generation. It creates job opportunities both directly and indirectly. এখন বিদেশের কোনো কোম্পানি যদি আমাদের কোম্পানিতে এসে কোনো বিজনেস করে, তাহলে সেখানে ওদের লোক দরকার পড়বে। এবারে সবাই তো আর নিজের দেশ ফেলে এসে আমাদের দেশে বিজনেস করবে না, কাজ করবে না, এমপ্লয়ি হবে না, সুতরাং আমাদের দেশ থেকেই ওরা লোক হায়ার করবে, ফলে আমাদের দেশে যারা কাজের প্রয়োজন, যারা বেকার যুবক যুবতী, তারা কাজের সন্ধান পাবে, কর্মসংস্থান হবে, ফলে এটাও একটা কিন্তু সুবিধা। নেক্সট, improved relations between nations. Trade fosters diplomatic and economic cooperations among countries. এই বিভিন্ন দেশের সাথে এত কিছু রপ্তানি আমদানির ফলে আমাদের বিভিন্ন দেশের সাথে সম্পর্কটা স্ট্রং থাকছে, একটা ইকোনমিক কোঅপারেশন তৈরি হচ্ছে কান্ট্রিদের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে, রাইট? তো এটাও একটা খুব বড় গুরুত্বপূর্ণ বিষয়। আর এখন এই পর্যন্তই। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন, তাহলে আমি একটু উৎসাহ পাবো। আর কারোর যদি বেঙ্গলি নোটস এর দরকার হয়, আমাকে আমার মেল আইডিতে মেল করে দেবে, আমি বেঙ্গলি নোটস পাঠিয়ে দেবো PDF। থ্যাংক ইউ।